নোবিতা আজ একটু চিন্তিত। স্কুলের পর থেকে তার মা আর বাবা তাকে বারবার বলছেন, তুমি তো এখন বড় হয়ে যাচ্ছ, তোমার জন্য ভালো মেয়ে খুঁজে আনতে হবে। কিন্তু নোবিতা তো জানে সে কোনোদিন বিয়ের জন্য প্রস্তুত নয়। তার সব সময় পেছনে পড়ে থাকা ছেলেবেলা আর পড়াশোনা নিয়ে টেনশন তো শেষ হয় না। একদিন স্কুলে গিয়ে নোবিতা হঠাৎ শিজুকার সঙ্গে কথা বলছিল। শিজুকা জানিয়ে দেয় যে তার মা বাবা তাকে কিছুদিনের মধ্যে বিয়ে দেবে। নোবিতা খুব অবাক হয়ে শিজুকাকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যিই বিয়ে করতে চাও? শিজুকা হেসে বলল, আচ্ছা তুমি ভেবো না নোবিতা, সবাই যে কিছু না কিছু ভাববে সেটা তো তোমাকে বুঝতে হবে। এরপর দিনগুলো কেটে যাচ্ছে, কিন্তু নোবিতা ঠিক বুঝতে পারে বিয়ে আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। একদিন ডোরেমন সে বলল, তুমি কি জানো নোবিতা, আমি তোমার জন্য একটি পরিকল্পনা সাজিয়েছি। নোবিতা অবাক হয়ে বলল, কি পরিকল্পনা? ডোরেমন বলল, তুমি যদি এখন নিজের জীবনটাকে একটু সঙ্গীত করতে পারো তাহলে একদিন তুমি সেরা জীবন সঙ্গী পাবে। নোবিতা সেই পরামর্শ অনুসরণ করতে শুরু করল। সে পড়াশোনায় মনোযোগ দিল, নিজেকে আরো দায়িত্বশীল এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলল। শিজুকার বিয়ে আসলেই তার জীবনের কিছুটা পরিবর্তন আনলো। একদিন শিজুকার বিয়ের দিন নোবিতা খুব কষ্ট পেল। শিজুকাকে মনে মনে বলল, আমি কি কখনো শিজুকার মতো মেয়েকে ভালোবাসবো? হঠাৎ ডোরেমন এসে তাকে বলল, তুমি যা ভাবো তা করো না, বরং নিজের ভালো দিকগুলো আরো ভালোভাবে চিন্তা করো। নোবিতা হঠাৎ বুঝে গেল তার জীবনে সুখী হওয়ার জন্য কেবল ভালো মানুষ হতে হবে। একদিন নোবিতা তার প্রিয় শিজুকাকে হঠাৎ বলল, শিজুকা, আমি আর তুমি একসঙ্গে ভালোবাসা আর সম্মান দিয়ে জীবন কাটাতে পারি? আমি তোমার জন্য অপেক্ষা করছি। শিজুকা হেসে বলল, তুমি তো আজ বদলে গেছো নোবিতা, আমি তোমার সঙ্গে থাকবো। শেষ পর্যন্ত নোবিতা তার ভালোবাসাকে খুঁজে পেল এবং শিজুকার সঙ্গে তার জীবনের নতুন অধ্যায়ন শুরু হলো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।